আল্লাহ বিদায় বেলা আমাকে কিছু হাদিয়া দিলেন, কি 50 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? ঘটনা আপনারা জানেন যে মুসা নবীর সাথে সাক্ষাৎ কমাইতে কমাইতে 5 ওয়াক্ত। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি মন খারাপ করেন না, মন ছোট করেন না, যে আপনার উম্মতের দিছিলাম 50 ওয়াক্ত। মুসা নবীর পরামর্শ শুই না 50 ওয়াক্ত থেকে এখন 5 ওয়াক্ত আছে, 45 বাদ হয়ে গেছে। তবে আমি আল্লাহর সিদ্ধান্তই চূড়ান্ত। আমি 50 দিছি তো দিছি, আমি আল্লাহ যা লিপিবদ্ধ করছি তো করছি, ওটাও ফেরত হবে না। আপনার যে উম্মত ইখলাসের সাথে আমি আল্লাহ রাজি খুশির জন্য আপনি রসুলের তরিকায় একমাত্র একাগ্রতার সাথে 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করবে, আমি আল্লাহর ওই সিদ্ধান্ত 50, ওই 50-এরই সওয়াব দিয়ে দিব। আল্লাহ বলেন নবী এবার খুশি, রসুল বলে খুশি। নবী মেরাজে গিয়া উম্মতকে ভুলে নাই। আল্লাহ আমি তো মেরাজে আসলাম, আপনাকে দেখলাম, আপনার সাথে কথা বললাম, কিন্তু আমার তো মনে কষ্ট। কি কষ্ট হাবিব বলেন? আপনার মনে কষ্ট থাকবে, আমি রব তোটা সহ্য করতে পারি না। নবী বলেন আমি আপনার সাথে কথা বললাম, দিদার দিলাম, আপনি আমাকে দেখলেন, আমি আপনাকে দেখলাম, কিন্তু আমার উম্মতগুলো তো আপনার সাথে কথা বলতে পারলো না। আল্লাহ তাআলা জানায় দিলেন, হাবিব আপনার উম্মতদেরকে জানায় দিবেন, আপনার উম্মত নামাজে দাঁড়াবে, আমার সাথে কথা বলবে। আপনার উম্মতের জন্য নামাজটাই হলো মেরাজ। তারা নামাজের মুসল্লায় দাঁড়ায় নাই, তারা যেন আমি আল্লাহর সামনে কথা বলার জন্য দাঁড়াইছে। আর সে উম্মত নামাজ পড়ে না। তাহলে নবী দেখেন, আল্লাহ তাআলা কোন নবীকেই মর্যাদা দেন নাই মেরাজের মর্যাদা, একমাত্র একজন নবীকে দিয়েছেন, আমাদের নবীকে দিয়েছেন। আর এত বড় সুবর্ণ, এত বড় একটা নিয়ামতের একটা হাদিয়া হলো 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ তাআলা আমাদের উপরে ফরজ করে দিয়েছেন। ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ সময় মতো, ওয়াক্ত মতো আদায় করার তৌফিক দান করুক, বলেন আমিন।